এসএলএসটি একাদশ দ্বাদশে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ওয়েটিং থেকে কারা কারা চাকরি পাচ্ছে একদম হিসাব পরিষ্কার, প্রত্যেককে শুনে নাও ভিডিওটা। এবং গতকাল যে এসএলএসটি পলিটিক্যাল সায়েন্সের যে কাউন্সেলিং হয়েছে গতকাল, তো গতকালের হিসাব অবধি কি বলছে, কতজন চাকরি নিয়েছে এবং কতগুলো ভ্যাকান্সি ফাঁকা রইল, এবং সেখানে ওয়েটিং থেকে কারা কারা পাচ্ছে একদম লিস্ট পুরো পরিষ্কার। তো প্রথম বলে রাখি যে গতকাল অর্থাৎ 1 এপ্রিল গতকাল সেখানে পলিটিক্যাল সায়েন্সের কাউন্সেলিং ছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে এই কিন্তু কাউন্সেলিং পরপর 3 দিন আছে, অর্থাৎ আছে 1 তারিখ ছিল, আজকেও আছে কিন্তু, এবং আগামী পরশু আছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের 3 দিন কাউন্সেলিং আছে। গতকাল বেসিক্যালি গতকাল 6টা মিডিয়ামের কাউন্সেলিং হয়েছে। সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি, উর্দু, হিন্দি, নেপালি ইত্যাদি, এরকম প্রায় সেখানে 6টা মিডিয়ামে কাউন্সেলিং হয়েছে। হিসাব দেখে নাও ওয়েটিং থেকে আদৌ চাকরি হচ্ছে কিনা। প্রথম বলি যে বেঙ্গলি মিডিয়ামে হচ্ছে কি গতকাল প্রায় 350 জন ক্যান্ডিডেটের দেখা হয়েছে, 350টা সিটে দেখা হয়েছে। সেখানে কিন্তু 455 জন সেখানে ছিল, এবং এখানে কিন্তু সবাই প্রেজেন্ট রয়েছে। গতকাল কিন্তু বেঙ্গলি মিডিয়ামে একটাও অ্যাবসেন্ট নেই, এটা কিন্তু উল্লেখ্য যে পলিটিক্যাল সায়েন্সে কিন্তু একটাও অ্যাবসেন্ট নেই, অর্থাৎ অ্যাবসেন্ট থেকে কিন্তু ওয়েটিং এর চাকরি হওয়ার সম্ভাবনা কম। এবং যেটা হয়েছে যেটা হচ্ছে মাল্টিপল র্যাঙ্কিং ছিল এরকম 105, এই 105টা কিন্তু ভ্যাকান্সি ফাঁকা হয়েছে। অনলি বেঙ্গলি মিডিয়ামে পলিটিক্যাল সায়েন্সে 105টা ভ্যাকান্সি খালি হয়েছে, এবং সেখানে কিন্তু সেখানে কাউন্সেলিং আছে। মোট পলিটিক্যাল সায়েন্সে 1311টা ভ্যাকান্সি আছে বেঙ্গলি মিডিয়ামে, অর্থাৎ গতকালে শুধু সেখানে 105টা ভ্যাকান্সি খালি হয়েছে। এই 105 কিন্তু আমি ওয়েটিং জব পাচ্ছে, হিসাব পরিষ্কার। যারা বেঙ্গলি মিডিয়ামে আছো পলিটিক্যাল সায়েন্সে 105 চাকরি হচ্ছে অনলি ফর ওয়েটিং থেকে, এবং অনলি ফর গতকালের হিসাব। আমি আজকের টাকা হয়নি সেটা বাদ দিলাম। তো সেখানে এবারে কিন্তু ওয়েটিং থেকে মানে জব পাওয়ার চান্স অনেকটা বেশি, খুব বেশি। তবে যেটা দেখতেছে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে একটাও অ্যাবসেন্ট দেখা গেল না, এখানে সবাই গিয়েছে। এখানে মাল্টি র্যাঙ্কিংয়ে ফাঁকা হচ্ছে। তোমরা দেখবে যে বিভিন্ন সাবজেক্টে, কি বেঙ্গলি, কি ইংলিশ, কি পলিটিক্যাল সায়েন্স, কি রাষ্ট্রবিজ্ঞান, কি শিক্ষা বিজ্ঞান, কি অন্যান্য সাবজেক্টে হিস্ট্রি জিওগ্রাফি, সবই কিন্তু এখানে অ্যাবসেন্ট খুব বেশি হচ্ছে তা নয়, এবারে কিন্তু খুব বেশি অ্যাবসেন্ট হচ্ছে না। তবে এখানে মাল্টিপল র্যাঙ্কিং করার ফলে ওয়েটিং থেকে প্রচুর সংখ্যক জব পাচ্ছে, এবং সেটা কিন্তু ফিমেলদের পাওয়ার চান্স বেশি। আমি এ নিয়ে অলরেডি ভিডিও করেছি। যে সাবজেক্টে এখনো কাউন্সেলিং শুরু হয়নি, যে বেঙ্গলি, ইংলিশ, এগুলো কিন্তু অনেক পোস্ট ফাঁকা থাকবে, এবং সেখানে অ্যাবসেন্ট হয়তো বেশি হবে না, খুব সামান্য, কিন্তু সেখানে ফাঁকা হবে মাল্টিপল র্যাঙ্কিং এর ক্ষেত্রে। এখানে অনেক সিট ফাঁকা হবে, যেমন রাষ্ট্রবিজ্ঞানে গতকালের হিসাব হচ্ছে 105টা সিট ফাঁকা হয়েছে, এটা কিন্তু ওয়েটিং থেকে পূরণ করবে। কাজেই ওয়েটিং যারা আছো বি পজিটিভ, এখনই ভেঙে পড়ো না, হোপফুল হও, প্রতি আশা হারিও না, আশা রাখো। ওয়েটিং থেকে এবারে অনেক দূর জব পাচ্ছে, এটা হিসাব পরিষ্কার। ঠিক আছে, এটুকুই আপডেট দেওয়া ছিল। সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।